ভাই কই আনলেন এটা আমার আমনে? আরে ভাই কেমন আছো? আয়ো ঘরে আয়ো। ঘরে যাওয়ার জন্য তো এখানে আসি নাই, শুধুমাত্র মার অনুরোধে এখানে আসছি তোরে নিয়ে যাওয়ার জন্য। ভাই এটা আপনার বোন? আমনে না রাজপ্রাসাদের মতো বাড়ি, গোয়াল ঘরের মধ্যে আপনার বোন কি করে? গোয়াল ঘরে কি করে? আমার বোনের মাথায় ভালোবাসার ভূত চাপছে। ইচ্ছা ছিল তাকে অনেক বড়লোক জায়গায় বিয়ে দিব, ধনী পরিবারের বউ হবে সে। শেষ পর্যন্ত একটা গরিব ছোট লোক অটোওয়ালার কাছে আমার বোন বিয়ে বসছে, আর থাকতেছে এমন একটা গোবরখানায়। তোর এখনো সময় আছে, আমার বংশের মান ইজ্জত ঠিক রাখতে চাইলে, আমার পরিবারের সম্মানের দিকে তাকিয়ে হলে তুই আমার সাথে চল। চুপ করো ভাইয়া, তুমি অনেকক্ষণ যাবত আমার স্বামীর অপমান করে কথা বলতেছো। তোমার এখন কোনো অধিকার নাই আমার স্বামীর অপমান করে কথা বলার, বুঝো নাই? আর এই গোবরখানায় আমি রাজপ্রাসাদের মতো সুখে আছি। আমার এই ছোট্ট ঘরটার মধ্যে আছে না, কোনায় কোনায় ভালোবাসায় পরিপূর্ণ। অভাব যখন তোর ঘরে আসবে তখন তোর এই ভালোবাসার জানালা দিয়ে পালাবে। যখন খেতে পারবি না দুই বেলা, তখন ঠিকই আমার বাড়িতে তোর যাইতে হবে। তখন কিন্তু গাড় ধাক্কা দিয়ে তোরে বের করে দিব বাড়ি থেকে, যদি আমার সাথে এখন তুই না যাস। মানিজ্জত যতটুকু যাওয়ার গেছে, বাকি মানিজ্জতটুকু ঠিক রাখার জন্য হলো আমার সাথে চল। চল আমার সাথে। দাঁড়াও, মানিকজন যদি তোমাদের খাইয়েই থাকি তাহলে আমার বোন পরিচয় দিও না, যাও এখান থেকে। মহিমা, ভাইয়ের সাথে এইভাবে ব্যবহার করলা কেন? চুপ করো, ভাইয়ের সাথে এভাবে ব্যবহার করবো না তো কি করব? ভাই আমার সাথে কি ব্যবহার করে গেছে? তুমি আমার ভালোবাসা বিয়ে করছো, এখানে আসছো, ওনার কষ্ট লাগছে উনি বলতেই পারে, এই জন্য তোমার এইভাবে ব্যবহারটা করা ঠিক হয় নাই। শোনো, তুমি আমার ভালোবাসার মানুষ, আর সবচেয়ে বড় কথা তুমি আমার স্বামী। যে আমার স্বামীকে সম্মান করতে পারে না, সে আমার কাছে কখনোই সম্মানের যোগ্যতা রাখে না। তুমি আমার পাশে থাকলেই হবে, কাউকে আমার লাগবে না। আমার সোনা জাদু ময়না পাখি।